হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন স্যুপ। চিকেন স্যুপ বানাতে আমি দিচ্ছি এখানে চিকেনগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 50 থেকে 100 গ্রাম চিকেন আছে, এর থেকে বেশি হবে না। আর লাগছে আলু। আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা যেরকমভাবে কেটে নেবেন। আর এখানে বিনস দিয়েছি, যে যতটা দিতে চান সেই হিসাবে। আর গাজর রেখেছি এইভাবে লম্বা লম্বা করে। আর এখানে আদা আর রসুন, 4 কোয়া রসুন নিয়েছি। আর ছোট এইটুকুনি আদা একটু আমি থেতো করে রেখেছি। লাগছে এরকম একটা ছোট মাখন, লাগবে গোলমরিচের গুঁড়ো। এখানে বড় সাইজের একটা আমি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। লাগছে নুন স্বাদ অনুযায়ী। লাগবে গোটা গরম মশলা, এখানে দারচিনি আছে, 2টো লং আছে, আর 2টো এলাচ আছে। আর লাগবে সাদা তেল। আমি প্রথমে কুকারটা অন করে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা গরম করার জন্য। গরম হয়ে গেলে এতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আমার কুকারটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা আমার একটু গরম হয়ে যাক। এইবার আমি এই কুকারের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলাগুলো এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যেই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও আমি একটুখানি 1 মিনিট মতন এরকম করে নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজটা আমার 1 মিনিট ধরে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা আর রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে যে সবজিগুলো ছিল, বিনস, আলু, গাজর, এইগুলো আমি এর মধ্যে এবার দিয়ে আবার নাড়াচাড়া করব। একটু নুন দেবো এর মধ্যে। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা নুন দেবেন। আমি এখানে 1 চামচের থেকে একটু কম এখন দিচ্ছি, পরে আবার দেখে পরে দেব। আবার এটাকে আমি আবার এরকম করেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইবার আমি মাংসটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে জলটা আন্দাজ মতন দিয়ে আমি সিটি মেরে নিচ্ছি। এটা আমার 4টে সিটি মারলেই আমার ভালোভাবে হয়ে যাবে। এবার আমি 4টে সিটি মেরে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন তাহলে আমার চিকেন স্যুপটা একদম তৈরি হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটাকে নাবিয়ে ফেলবো, মাখন আর গোলমরিচের গুঁড়ো দেব। এইবার আমি এর মধ্যে যে মাখনটা রেখেছিলাম সেই মাখনটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর এই স্যুপটা খেতে খুব ভালো হয়। এই স্যুপটা যদি কারোর শরীর টরীর খারাপ হয়, জ্বর হয়, তখন এই স্যুপটা খাওয়ালে তখন শরীরে এনার্জিও পাওয়া যায়। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দেখুন এইভাবে আপনারা দেবেন। আপনাদের যদি এই স্যুপটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই।